হ্যালো বন্ধুরা, আজ আমি একটি ধামাকাদার মুভির এক্সপ্লেন করতে চলেছি। গল্পের শুরুতে আমরা দেখি পুরো পৃথিবীতে রেডিয়েশন ছড়িয়ে পড়েছে, ফলে সবাই মারা গেছে এবং পুরো পৃথিবীতে বিদ্যুৎও চলে গেছে। এই পরিস্থিতিতে আমরা গ্রামে শুধুমাত্র একজন বেঁচে থাকা মেয়েকে দেখতে পাই, যার নাম এন। সে রেডিয়েশন থেকে বাঁচতে বিশেষ ধরনের স্যুট পরে কাছাকাছি দোকান থেকে খাবার ও প্রয়োজনীয় জিনিসপত্র নিয়ে ঘরে ফিরছিল। এন তার বাড়ির কাছে এসে সে তার স্যুট খুলে ফেলে। এখনো পর্যন্ত এই জায়গাতে রেডিয়েশন পৌঁছায়নি। এরপর এন স্নান করে নিজেকে পরিষ্কার করে, যাতে যদি কোনোভাবে সে রেডিয়েশনের সংস্পর্শে আসে তাহলে তা ধুয়ে যাবে। এরপর সে ঘুমিয়ে পড়ে। পরের দিন সকালে এন উঠে তার ক্ষেতের কাজে মন দেয়। এখানে সে তার কুকুরের সঙ্গে একা বাস করছিল। একা থাকতে তার খুব কষ্ট হচ্ছিল, কিন্তু তবুও সে বেঁচে থাকার চেষ্টা চালিয়ে যাচ্ছিল। এন মনে করতো যে এখানে আর কোনো মানুষ হয়তো বেঁচে নেই। মাঝে মাঝে সে নিকটবর্তী ফাঁকা শহরে প্রয়োজনীয় জিনিসপত্র আনতে যেত। একদিন যখন এন তার কুকুরের সঙ্গে কোথাও যাচ্ছিল, তখন তার কুকুরটি জঙ্গলের কাছে গিয়ে চিৎকার করতে থাকে, যেন ও কাউকে দেখতে পেয়েছে। এন লুকিয়ে দেখে যে তার মতোই আর একজন বেঁচে আছে, যে রেডিয়েশন থেকে বাঁচার জন্য বিশেষ ধরনের স্যুট পরেছে এবং নিরাপদ জায়গার খোঁজে ঘুরে বেড়াচ্ছে। এই ব্যক্তির নাম জন। জন বিশ্বাস করে যে এই জায়গার বাতাস ও জল এখনও রেডিয়েশনের সংস্পর্শে আসেনি, তাই সে তার স্যুট খুলে ফেলে। সে অনেক দিন পরে এই স্যুট খুলেছে, তার খুব ভালো লাগছিল এবং মুক্ত বাতাসে নিঃশ্বাস নিয়ে খুব সুন্দর অনুভব করে। এন লুকিয়ে জনের এই কাণ্ডগুলো দেখছিল এবং সে দেখে যে জন একটি ঝর্ণার জলে খুব মজা করে স্নান করছে। তখন এন তার কাছে গিয়ে বলে, এই জল রেডিয়েটেড, তুমি তাড়াতাড়ি বেরিয়ে এসো। জন প্রথমে ভয় পেয়ে যায়, তার দিকে বন্দুক তাক করে। এন তাকে বোঝায় যে সে তাকে ক্ষতি করতে চায় না, বরং তাকে সাহায্য করতে চায়। জন তাড়াতাড়ি জল থেকে বেরিয়ে আসে, কিন্তু ততক্ষণে সে রেডিয়েশনের সংস্পর্শে এসে গেছে এবং তার অবস্থা খারাপ হতে থাকে। জন অসুস্থ হয়ে পড়ে এবং বমি করতে করতে কোনোভাবে নিজের ভ্যানে গিয়ে পৌঁছায়। সে সেখানে একটি ইঞ্জেকশন নেওয়ার চেষ্টা করে, কিন্তু দুর্বলতার কারণে তা নিতে পারছিল না। তখন সে এনকে অনুরোধ করে ইঞ্জেকশনটা দিতে। সে এনকে বলে, এটা তোমার আগে বলা দরকার ছিল। এন তাকে ইঞ্জেকশনটি দিয়ে দেয়। এন তাকে বাড়িতে নিয়ে চলে এসে স্নান করিয়ে পরিষ্কার করে এবং নিজেও স্নান করে। তাকে অনেক খেয়াল রাখে। সে প্রার্থনা করতে থাকে যে জন যেন খুব দ্রুত সুস্থ হয়ে ওঠে, কারণ এতদিন একা থাকার পর সে আর একা থাকতে চায় না। খুব তাড়াতাড়ি তার ইচ্ছা পূরণ হলো। কিছুদিন পর জন সুস্থ হয়ে ওঠে এবং এনকে ধন্যবাদ জানায়। সে এনকে জানায় যে সে একজন ইঞ্জিনিয়ার এবং সরকারের বাংকারে কাজ করত, যার কারণে সে একটি ভয়ানক বিপর্যয় থেকে বেঁচে ফিরেছে। কিন্তু বাংকারে খাবার ফুরিয়ে যাওয়ায় সে বেরিয়ে আসতে বাধ্য হয়েছে এবং এই জায়গায় এসে পৌঁছায়। জন এনকে বলে, এই জায়গাটি পাহাড় ও জঙ্গলের মাঝখানে, তাই এখানে এখনো পর্যন্ত রেডিয়েশন এসে পৌঁছায়নি। এখানে দুজনের মধ্যে কথা হতে থাকে। তারপর এন তার ফ্যামিলি ফটো জনকে দেখিয়ে তাকে জানায় যে তার বাবা মা ও ছোট ভাই এই বিপর্যয়ের সময় বেঁচে ছিল, কিন্তু তারা অন্য বেঁচে থাকা মানুষের খুঁজতে বেরিয়ে গিয়েছিল এবং আর ফিরে আসেনি। এরপর তার ছোট ভাই তার বাবা মাকে খুঁজতে গিয়েছিল, কিন্তু সেও আর ফিরে আসেনি। পরের দিন এন তার ক্ষেতে কাজ করছিল, যেখানে সে শাকসবজি চাষ করত। জন তাকে সাহায্য করতে শুরু করে এবং তারা দুজনে মিলে স্থানীয় একটি পেট্রোল পাম্প থেকে ডিজেল আনে। এরপর তার বহুদিন বন্ধ থাকা ট্র্যাক্টরটি চালু করে। রাতে তারা একসঙ্গে খেতে বসে। জন তাকে জানায় এখানে এসে সে খুব সুখে আছে, আর ও এটাও জানতো যে পৃথিবীতে এমন কোনো জায়গা আছে যেখানে রেডিয়েশন এখনো নেই। এন ও জনের সঙ্গে খুব আনন্দে ছিল, কারণ দুজনে একসঙ্গে সময় কাটাতো। সাথে এন জনকে ভালোবাসতে শুরু করেছিল। পরের দিন এন পাশের ঝিলে নেমে অনেকগুলি মাছ ধরে আনে, আর জন তার মাছ ধরা দেখে। এরপর সেটাকে পুড়িয়ে দুজন মিলে একসঙ্গে খায়। এখানে এন বলে শীত আসছে, চারিদিকে সব জলাশয় শুকিয়ে যাবে, তাই তাদের খাবার সংরক্ষণ করে রাখতে হবে। সে চায় বাড়িতে বিদ্যুৎ ফিরিয়ে আনতে, যাতে স্থানীয় জলাশয় থেকে মাছ ধরে ফ্রিজে সংরক্ষণ করে রাখা যায়। আর বিদ্যুৎ থাকলে তাদের আর কোনো চিন্তা নেই, অন্ধকারেও থাকতে হবে না। এন জানায় তার কাছে একটি জেনারেটর আছে, যেটি অনেক দিন থেকে বন্ধ হয়ে পড়ে আছে। এরপর জন তার জেনারেটরটি ঠিক করার চেষ্টা করে, কিন্তু সে ব্যর্থ হয়। তারপর জন একটি আইডিয়া দেয়। সে বলে তারা ঝর্ণার পানি ব্যবহার করে হাইড্রো ইলেকট্রিক পাওয়ার জেনারেট করতে পারে, কিন্তু তার জন্য একটি বড় কাঠের চাকা দরকার।
জন কাছের একটি পুরানো গির্জা দেখে যা কাঠ দিয়ে তৈরি। সে এনকে জিজ্ঞাসা করে আমরা কি গির্জার কাঠ ব্যবহার করতে পারি, কিন্তু এন মানা করে কারণ সে ধর্মীয় একটি মেয়ে এবং এই গির্জায় তার বাবা কাজ করতেন। সে বলে এটা একটা ধর্মীয় স্থান, এটা ভাঙা ঠিক হবে না। এখানে জন গডকে ভরসা করতো না, আর ও সবথেকে বেশি সায়েন্সের উপর বিশ্বাস করত। জন এনের দুঃখ দিতে চাইছিল না, তাই সে এখানে এই প্রজেক্টটি বন্ধ করার সিদ্ধান্ত নেয়। এরপর জন নিজেই দুঃখ পেয়ে মদ খেতে চলে যায়। এন তাকে বাড়ি ফিরিয়ে আনে, কিন্তু মাতাল জন তার সাথে বাজে ব্যবহার করে, এনকে কষ্ট দেয়। পরদিন জন তার ভুল বুঝতে পারে এবং এনের কাছে গিয়ে ক্ষমা চায়। এখানে দুজন একসঙ্গে খুব আনন্দে ছিল এবং এরা একজন অপরজনকে ভালোবাসতে শুরু করে। রাতে যখন এন জনের কাছে আসে তখন সে তাকে আটকে দিয়ে বলে আমাদের দুজনের প্রথম দুজনকে ভালোভাবে জানা দরকার, এত তাড়াতাড়ি করাটাই ঠিক নয়। এন তার কথা মেনে নেয় এবং দুজন ঘুমিয়ে পড়ে। পরের দিন এন জঙ্গলের দিকে গিয়ে দেখতে পায় যে আরেকজন বেঁচে থাকা ব্যক্তি, তার নাম ক্যালেব। সে এখানে আসে এবং সে খুব অসুস্থ ছিল, তার অবস্থা খুবই খারাপ ছিল, খুব পিপাসাও পেয়েছিল। এন তাকে জল দেয় এবং বাড়িতে নিয়ে আসে, কিন্তু জন সন্দেহ করে যে ক্যালেবের শরীরে রেডিয়েশন থাকতে পারে। পরীক্ষার পর জানা যায় ক্যালেবের শরীরে সামান্য রেডিয়েশন আছে। জন প্রথমে ক্যালেবের বাইরে একটা তাঁবুতে রাখার সিদ্ধান্ত নেয়। এরপর এন জনকে বুঝিয়ে বলে তাকে এই অবস্থায় বাইরে রাখাটা আমাদের ঠিক হবে না। এরপর আমরা তিনজনকে একসঙ্গে খাবার খেতে দেখি। খাবার খাওয়ার সময় জন ক্যালেবকে জিজ্ঞাসা করে যে তুমি এই রেডিয়েশন থেকে কিভাবে বেঁচে ফিরলে। এখানে জন বলে যখন রেডিয়েশন ছড়ায় তখন সরকারের বাংকারে কাজ করতাম, কিন্তু খুব তাড়াতাড়ি খাবার শেষ হয়ে যায়, তাই আমাকে বাইরে বার হয়ে আসতে হয়। একদিন যখন সে বাংকার থেকে বাইরে আসছিল সে একটি অসুস্থ ছেলেকে দেখতে পায়, তার গায়ে রেডিয়েশন ছিল, সে কষ্টে ছটফট করছিল। ওই বাচ্চাটি জনকে বলে আমাকে মেরে ফেলো, এই কষ্ট আমি আর সহ্য করতে পারছি না, আমাকে মুক্ত করো। কিন্তু সে তাকে মারেনি, সামনের দিকে চলে আসে। তখনই রাস্তায় এনের সঙ্গে দেখা হয়। এরপর ক্যালেব জানায় সে একটি ফ্যাক্টরিতে কাজ করত, রেডিয়েশনের কারণে সবাই মারা গেছে, আর কিছুজন বেঁচে ছিল, তারা নিজেদের মধ্যে মারামারি করে তারাও শেষ, শুধু আমি একাই বেঁচেছিলাম। এরপর জন এনকে বলে একটা কথা শোনো, যেটা আমি তোমাকে অনেক দিন আগে থেকে বলার চেষ্টা করছিলাম। সে বলে ওই ছেলেটি মনে হয় তোমার ভাই ছিল, যে তোমার বাবা মাকে খুঁজতে বের হয়েছিল। এই শুনে এন খুব কষ্ট পায়, কান্না করতে শুরু করে। এরপর জন ক্যালেবকে নিয়ে জঙ্গলে শিকার করতে যায়। তারা দুজন মিলে একটি জঙ্গলি শুয়োরের শিকার করে বাড়িতে নিয়ে চলে আসে এবং রাতে তিনজন বসে একসঙ্গে খেতে থাকে। পরের দিন জন ক্যালেবকে সেই প্রজেক্টের বিষয়ে জানায়, যেটা থেকে বিদ্যুৎ তৈরি করতে চেয়েছিল। ও এটাও জানায় যে প্রজেক্টটি করতে এন রাজি নেই, কিন্তু ক্যালেবের এই আইডিয়াটি খুব ভালো লাগে। এই জন্য জন এনের সঙ্গে এই বিষয়ে কথা বলে। এখানে এনও রাজি হয়ে যায়। পরের দিন তারা গির্জাটি ভাঙতে শুরু করে। তিনজন মিলে দিনরাত অনেক পরিশ্রম করে। বন্ধুরা, এখানে কিন্তু আমাদের সাইড হিরো ক্যালেব দেখতে খুব সুন্দর হয় এবং এন তার প্রতি আকৃষ্ট হয়। ক্যালেবও তার প্রেমে পড়ে। দুজনের ভিতরে হাসি ঠাট্টা হতে থাকে এবং এন ও ক্যালেবের সঙ্গে সময় কাটাতে শুরু করে, আর ফাঁকা সময়ে দুজন একসঙ্গে বসে গল্প করে, যা জনের পছন্দ হয় না। একদিন জন এনকে বলে তুমি চাইলে ক্যালেবের সঙ্গে থাকতে পারো, এতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এন চিন্তায় পড়ে যায়, কারণ সে জন ও ক্যালেব দুজনকেই পছন্দ করত। এরপর জন আর এনের কথাবার্তা অনেক কমে যায়। জন ক্যালেবকে দেখে হিংসা করতে শুরু করে, সে তাদের দুজনের একসঙ্গে দেখতে চায় না। এর মধ্যে চাকা তৈরি হয়ে যায়। তিনজন মিলে খুব আনন্দ করে। তারা রাতে পার্টি করে পাশের ঝিলে স্নান করতে যায়। সেই সময় জন এনকে বলে সে তাকে পছন্দ করতে শুরু করেছে। এখানে এন তার কোনো কথার উত্তর দেয়নি, কারণ কোথাও না কোথাও সে ক্যালেবকে পছন্দ করতে শুরু করেছে। ঘরে ফিরে এসে জন দুঃখে অনেক বেশি ডিং করে শুয়ে পড়ে। এদিকে এন ক্যালেবের কাছে গিয়ে দুজনে ইন্টিমেট হতে শুরু করে। পরের দিন সকালে জন উঠে দেখে এন আর ক্যালেব স্বামী স্ত্রীর মতো আচরণ করছে। এই দেখে জন খুব কষ্ট পায়। তখন সে বুঝতে পারে যে কাল রাতে এদের দুজনের মধ্যে কিছু হয়েছে। পরের দিন সকালে জন ও ক্যালেব ঝর্ণার কাছে গিয়ে চাকাটি ঠিক করে। যখন ক্যালেব উপরে উঠতে যাচ্ছিল তার পা হঠাৎ ফসকে যায়। জন তাকে বাঁচিয়ে নেয়। তারপর দ্বিতীয়বার যখন তার পা ফসকে যায় তখন জন পুরানো কথা ভেবে সেই মুহূর্তে তার হাত ছেড়ে দেয়, কারণ সে ক্যালেবকে ঘৃণা করতে শুরু করেছিল। সে চায় যে ক্যালেব না যেন আমাদের মাঝখানে আসে। এরপর ক্যালেব নিচে পড়ে মারা যায়। বন্ধুরা, পরের পার্ট আরও ইন্টারেস্টিং হতে চলেছে। পরের পার্ট দেখতে চাইলে অবশ্যই ভিডিওতে লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন।